এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। এরকম সাইজের আম আমি কেটে নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে। এগুলো এখন সিদ্ধ করে নেব। গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিছি। আমি আমের টুকরোগুলো দিয়ে দিছি। 1 কাপ চিনি দিয়ে দিছি। স্বাদ মতন লবণ দিয়ে দিছি। এখন আমি গ্যাসটা অন করে দিছি। আমটা এইভাবে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। দেখুন আমের মধ্যে পানি চলে আসছে। আমি কোনো ধরনের পানি ব্যবহার করা নাই, চিনির দেওয়ার জন্যেই পানি চলে আসছে। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সিদ্ধ করে নেব আমটা। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিছি। আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে নেব, সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি, আমি ঠান্ডা করে নেব। সিদ্ধ আমগুলো আমি গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি কাঁচা আমের কালার হওয়ার জন্যে। এখন আমি গ্রাইন্ডারের জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। আমার সিদ্ধ আমটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন। এখন 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিছি। আমার টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা ভালোভাবে মিশিয়ে নিছি। চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্যে অল্প ঝালও হবে, দেখতেও সৌন্দর্য হবে। মিশিয়ে দিছি। এখন একটা ট্রের মধ্যে অল্প সরিষার তেল মিশিয়ে দিয়ে দিচ্ছি। আমসত্ত্বটা লেগে যাবে না, ভালোভাবে উঠে আসবে। এখন আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমান করে দিয়ে দিছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন রোদ্রে শুকাতে দিব আমি। আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে, দেখুন। এইভাবে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। কারা 3 রোদ দিয়ে দিচ্ছি। আমি 3 রোদে শুকিয়ে গেছে, অল্প মোটা করে দিয়ে দিয়েছিলাম। শুকাতে আমার 3 রোদ লাগছে। এখন আমি কেটে নিব। একটা চাকু দিয়ে আমি এইভাবে কেটে নিছি। দেখুন কত মোটা হয়ে গেছে, সেই জন্যে আমার 3 রোদ লাগছে শুকাইতে। এরকম আমি বলিয়ে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমার আমসত্ত্বটা হয়ে গেল। টক ঝাল মিষ্টি, খেতে অনেক সুন্দর লাগে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।